হিন্দু ধর্মটাকে না উনি নিজের তৃণমূল কংগ্রেস মনে করে ফেলেছেন। যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন। এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী হয় নাকি গোটা ভারতবর্ষে কোথাও? যদি পাপস্খলন করাতে চান, কুম্ভে গিয়ে একটু মা গঙ্গার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে গঙ্গা স্নান করে আসুন। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে দীঘাতে পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে মন্দির নির্মাণ করা হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? ওটা মন্দির কোথায়? দীঘাতে যেটা তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আমার ট্যাক্সের টাকায়, সেটা হচ্ছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। আপনি কোনো মন্দিরকে আজ অব্দি শুনেছেন সংস্কৃতি কেন্দ্র হিসেবে? তাহলে সংস্কৃতি কেন্দ্র যখন আপনি করছেন, কালচারাল সেন্টার যখন বানাচ্ছেন, সেটাকে মন্দির কেন বলছেন? আচ্ছা, মন্দির হলে শ্রীক্ষেত্র, যেটা উৎকলের শ্রীক্ষেত্র রয়েছে পুরীর জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের একটা নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। সেখানে হিন্দু ব্যতীত 5টি ভাষায় লেখা রয়েছে পরিষ্কার করে যে হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ সেই মন্দিরে প্রবেশ করতে পারেন না। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যদি উনি বুকের পাটা জিজ্ঞাসা করেছেন না বিরোধী দলনেতার, বুকের পাটা আছে কিনা, ওনার যদি বুকের পাটা থাকে, উনি যদি নির্বাচনী ভেগদারি হিন্দু না হয়ে থাকেন, উনি যদি সত্য সনাতন হিন্দু ধর্মের উপাসক এবং পূজারী হয়ে থাকেন, যদি সেই সত্য সনাতন হিন্দু ধর্মের বুকের পাটা থেকে থাকে, তাহলে পুরীর জগন্নাথ ধামের মতো দীঘার জগন্নাথ মন্দিরে উনি লিখে দিন যে এখানে হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীর মানুষ ঢুকতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, উনি লিখতে পারবেন না। কারণ যদি এটা উনি লেখেন, তাহলে ওনার ওই সংখ্যালঘু দুধেল গাই ভোট ব্যাংক তারা অসন্তুষ্ট হয়ে যাবে। আর তাই পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু ভোট, যে ভোটটা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা কিছু অক্সিজেন পায়, জিততে তো পারে না পূর্ব মেদিনীপুরে, যে অক্সিজেনটুকু পায় কাথি তমলুক এলাকায়, সেইটা যেন বন্ধ না হয়ে যায়, ওই জন্য সংস্কৃতি কেন্দ্র নাম দিতে হয়েছে, মন্দির নাম দেওয়ার সাহস পাননি। কেন? উনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে দীঘায় নাকি হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হচ্ছে। জগন্নাথ ধাম বানানো যায়, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র বানানো যায়। প্রভুর ইচ্ছা না থাকলে, ঈশ্বরের ইচ্ছা না থাকলে, উনি হিন্দু ধর্মটাকে না উনি নিজের তৃণমূল কংগ্রেস মনে করে ফেলেছেন। যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন। ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে, সৃষ্টি যিনি করেছেন সেই স্রষ্টাকে নিয়ে, আমাদের আবেগ, সনাতনীদের আবেগকে নিয়ে উনি কি না কি করছেন বলুন তো। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ থেকে শুরু করে যা নয় তাই বলছেন। দলটা এখন আর 9-10 মাস আছে, এই দলটার মেয়াদ ফুরিয়ে আসছে। সরকারটার ক্রমশ মৃত্যুর দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজনৈতিক মৃত্যু অবশ্যম্ভাবী। তাই রাজনৈতিক মৃত্যু যত কাছে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইছে মুসলিম জিহাদি ভোট ব্যাংককে নিয়ে। তাই তাদেরকে তুষ্ট করতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে আমি নাখোদা মসজিদ বানিয়েছি? মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহস দেখাতে পারবেন যে আমি অন্য কোনো মসজিদ বানিয়েছি? তারপর ওই যে পাশে যে দাওয়াতে ইসলাম দেওয়া ববি ভাই ফিরহাদ হাকিম বসে থাকে, সেই ববি ভাই নাচ দেখিয়ে দেবে, ববি ভাইয়ের লুঙ্গি বাহিনীর লুঙ্গি ডান্স আপনি দেখে নেবেন তারপরে। সুতরাং এটাই হচ্ছে খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার 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 হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, আমাদের ভাবাবেগকে আঘাত করে তুষ্ট করতে চাইছে যে দেখো হিন্দুদেরকে আমি অপমান করি, লাথি ঝাঁটা জুতো মারি, কিন্তু আমি তোমাদেরই লোক, তোমাদের 30% ভোটটা যেন ব্লক আমার কাছে আসে। কিন্তু দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী নিউ টাউনে একটি বেসরকারি হসপিটালের উদ্বোধনে গিয়ে বলছেন যে কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না, ধর্ম যার যার আপনার। আপনি একটা কথা বলুন, বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীকে ধর্ম টানতে হচ্ছে কেন? এতটা দৈন্যতা কেন এসে গেল? উনি তো নাকি ব্রাহ্মণ সন্তান, উনি তো নাকি ভুলভাল চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী মন্ত্র, কুচভূষ সুইসিত, এইসব নানা ধরনের কথা বলতে পারেন। তাহলে ওনাকে মানে আজকে এই দৈন্যতা এলো কেন ওনার মধ্যে, যে ওনাকে বেসরকারি হাসপাতাল উদ্বোধন করতে গিয়েও হিন্দু মুসলমান, ধর্ম অধর্ম ইত্যাদি টানতে হচ্ছে? তার মানে উনি জানেন যে ওনার ধর্ম পরিচয়, ওনার হিন্দু পরিচয়
কোথাও পশ্চিমবঙ্গের সনাতনীদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন, আশঙ্কা, উদ্বেগ তৈরি হয়েছে যে উনি আদৌ হিন্দু তো? উনি যেভাবে তোষণ করছেন, ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে যেভাবে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকে তুষ্ট করতে উনি হিজাব পরে চলে যান, ওই রেড রোডে নামাজ পড়তে চলে যান, উনি ওই ইফতার পার্টিতে চলে যান, উনিও বুঝতে পেরেছেন, রাজনীতিবিদ তো উনি দীর্ঘদিনের, যে আমি হিন্দু কিনা এটা আমাকে এখন বলে বোঝাতে হচ্ছে, নাহলে বাংলার মানুষ আর বুঝতে পারছে না ওনার কার্যকলাপ দেখে। মাদ্রাসার বাড়াবেন উনি, বাজেট বরাদ্দ দেই করে বাড়াবেন, আর এইদিকে হিন্দু সনাতনী মানুষদের জন্য কিচ্ছু করবেন না। কি করেছেন উনি বলুন তো? মাদ্রাসার ভোট ব্যাংকের মানে মাদ্রাসা থেকে সাদরাডিদের মতো ভোট ব্যাংক বাড়বে বলে মাদ্রাসার বরাদ্দ বাড়াচ্ছেন, অথচ সনাতনী হিন্দুদের জন্য 5টা কাজ বলুন তো উনি করেছেন? 5টা কাজ বলুন। এই 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 ঢপের চপ কাজগুলো নয়, 5টা এমন কাজ যার জন্য হিন্দুদের জীবন জীবিকা সুরক্ষিত হয়েছে। বলুন, এমন নির্লজ্জ, সরকারি হাসপাতাল উদ্বোধন করতে পারেনি, একটা বেসরকারি হাসপাতালে গিয়ে নিজে ফিতে কাটতে চলে গেছে। এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী হয় নাকি গোটা ভারতবর্ষে কোথাও? তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তারাপীঠে নাকি মন্দির থেকে শুরু করে ভোগঘর থেকে শুরু করে তারাপীঠ উন্নয়ন কমিটি থেকে শুরু করে মায়ের মন্দিরের সম্পূর্ণ রাস্তা গেট এসব ওনারাই করেছে। খুব ভাগ্য ভালো যে উনি বলেননি যে বামাখাপাকেও উনি মানে উনি এই মায়ের সাধক বানিয়ে দিয়েছিলেন। এইকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে উনি দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন। আমাদের পরম সৌভাগ্য যে উনি এই ধরনের গুলবাজিগুলো করেননি। আর বাকি কি রেখেছে? কালীঘাট তৈরি করে দিয়েছি, দক্ষিণেশ্বর তৈরি করে দিয়েছি, তারাপীঠ তৈরি করে দিয়েছি, তারকেশ্বর তৈরি করে দিয়েছি, এরপর বলবে ভগবান বিষ্ণুকেও আমি তৈরি করে দিয়েছি, এখন পছন্দ হয়নি বলে বিষ্ণু দেব থেকে বিষ্ণু মাতা করে দিয়েছি, মা কালীকেও আমি তৈরি করেছি, একটু জিপটা আমি নিজেই টেনে দিয়েছি, যেই দেখুন একটু জিপ বার করুন, আমি সব করে দিয়েছি। উনার তো মানে উনি কি করতে পারেন না, উনি তো মনে হচ্ছে ঈশ্বরের ওপরে, মানে ঈশ্বরকে উনিই বানিয়েছেন। উনি ঈশ্বরের স্রষ্টা যদি কেউ হয় তার নামও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা লাগা উচিত। উনি রাস্তা করেছেন, উনি যদি জল করেছেন, আজ অব্দি সেটা আমার আপনার ট্যাক্সের টাকায় করেছেন। উনি বলতে পারবেন যে টিপু সুলতান মসজিদের সামনের রাস্তা আমি তৈরি করে দিয়েছি? না, উনি বারবার হিন্দু ধর্মের জায়গাগুলোকে আঘাত কাটতে পারেন, কারণ নরম মাটিতে আঁচড়ানো যায়। উনি জানেন যে যদি ইসলাম নিয়ে কিছু মন্তব্য করেন তাহলে কালকে ওনার কালীঘাটের বাড়ির সামনে লুঙ্গি ডান্স হবে, হিন্দুদের বলা সত্ত্বেও ওই বিজেপি রাস্তায় থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের কিছু সোকল্ড সেকুলার ধর্মনিরপেক্ষ মার্ক্সবাদী কমিউনিস্ট নেতারা এবং কিছু সমর্থকরা তারা এখনো শীত ঘুমে থাকবে। এইটা উনি জেনে গেছেন যে বাঙালি হিন্দুর দুর্বলতা কোথায়। বাঙালি হিন্দুর মধ্যে বিজেপি নামবে, বিজেপি প্রতিবাদ করবে, বিজেপিকে সাসপেন্ড করে দেওয়া হবে, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া হবে, বিরোধী দলনেতাকে উনি হুমকি দেবেন যে 30% আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। কিন্তু উনি মুসলমানদের নিয়ে কিছু বলতে পারবেন না, এটাই হচ্ছে অঙ্ক। সরস্বতী পুজো নিয়ে আপনারা এত মন্তব্য করছেন, মুখ্যমন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে সরস্বতী পুজো নাকি বাংলায় হয় নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, নাকি 3 থেকে 4 কোটি পুজো সরস্বতী পুজো হয়েছে বাংলায় এবার। উনি দুয়ারে সরকারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকেও বেশি লোক দুয়ারে সরকারের উপকার পেয়েছেন বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছিলেন। বাজেটের পর উনি বলেছেন পশ্চিমবঙ্গে 10.5 কোটি লোক দুয়ারে সরকারে উপকার পেয়েছে, 12 কোটি মানুষ। তেমনি আমাদের ভাগ্য ভালো উনি 3-4 কোটিতে থেমে গেছেন, উনি বলেননি 30 কোটি লোক পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করেছে। তাহলে আমার কথা হচ্ছে, মহামান্য কলকাতা আদালতকে কেন পুলিশি প্রহরা পাঠিয়ে সরস্বতী পুজো যোগেশচন্দ্র ল কলেজে করাতে হলো কেন? এই প্রশ্নের সদুত্তরটা দিন। তাহলে তো হাইকোর্ট বলতেন যে না, সব জায়গায় সম্প্রীতির বাতাবরণ রয়েছে, শান্তির বাতাবরণ রয়েছে, কোনোথাও কিচ্ছু লাগবে না। যেভাবে ওপার বাংলায় দুর্গাপুজোর সময় আমরা দেখি ঢাকা, খুলনা, চট্টগ্রামে রাইফেলধারী পুলিশ দাঁড়িয়ে থাকে, পশ্চিমবঙ্গে এবার তাই হলো। নন্দীগ্রামে পুলিশ দাঁড়িয়ে মানে সরস্বতী পুজো করাতে হলো, নদিয়াতে পুলিশ দাঁড়িয়ে সরস্বতী পুজো করাতে হলো, বিডিওকে পাহারা দিতে হলো। এই যোগেশচন্দ্র ল কলেজে শিক্ষামন্ত্রী গেলেন কেন? যদি সব কিছু ঠিক ছিল, শিক্ষামন্ত্রী কেন গেলেন? আর কত মিথ্যা বলবেন, আর কত মানুষের সাথে ধাপ্পাবাজি করবেন? বিধানসভায় দাঁড়িয়ে ওনার ক্ষমা চাওয়া উচিত ছিল।
আর না হলে এত যে হিন্দু ধর্ম, হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে উনি আঘাত করলেন। এখনো কুম্ভ স্নান চলছে, যদি পাপস্খলন করাতে চান কুম্ভে গিয়ে একটু মা গঙ্গার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে গঙ্গা স্নান করে আসুন। এ পাপ না হলে ধোবে না। এই পাপ যা উনি করছেন, হিন্দু ধর্মকে অপমানের, হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে, তাদের ভাবাবেগকে আঘাত করার, এই পাপ ধুতে হবে, না হলে এই পাপ গঙ্গা স্নান ছাড়া এই পাপ মিটবে না।